এবারের এসএসসি এক্সামে 6,90,000 স্টুডেন্ট ফেল করছে। যারা পাস করছে বা জিপিএ 5 পেয়েছে তাদেরকে নিয়ে সবাই মাতামাতি করতেছে। অথচ এই যে প্রায় 7 লাখ স্টুডেন্ট যে ফেল করলো, এটা নিয়ে কেউ কথাবার্তা বলতেছে না। এর দায়ভারটা আসলে কে নেবে? মানে সব দোষ যারা ফেল করছে তাদের, কিন্তু কেউ কথা বলতেছে না এদেশের শিক্ষকদেরকে নিয়ে, কেউ কথা বলতেছে না এদেশের ফাকড আপ এডুকেশন সিস্টেম নিয়ে। প্রাইভেট এবং কোচিংগুলোকে কেন্দ্র করে এই দেশে যে একটা রমরমা ব্যবসা চলে, কেউ না এটা নিয়ে কথা বলতেছে না। কেউ কথা বলতেছে না স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে যে পলিটিক্স হয় সেই বিষয়টা নিয়ে। মানে ব্যাপারটা হচ্ছে যারা ফেল করছে সব দোষ তাদের। কেউ কেউ বলতেছে যে এরা তো পড়াশোনা করে না, এরা তো সারাক্ষণ মোবাইল চালায়, তাহলে পাস করবে কেমনে? ভাই মানলাম যে এরা পড়াশোনা কিচ্ছু করে নাই, সারা বছর পড়াশোনা করে নাই, ফোন টোন চালাইছে ধুমায়া, তারা প্রাইভেট কোচিং কিছুই করে নাই, কিন্তু তারা তো ঠিক মতো ক্লাসটা করছে, তারা তো ঠিকভাবে স্কুলটা পর্যন্ত গিয়েছে, তাই না? তাহলে আপনারা 5 বছর কি বালটা তাদেরকে শিখাইলেন যে একটা স্টুডেন্ট ইংলিশ বা ম্যাথ এই টাইপের সাবজেক্টগুলোতে পাসটুকু পর্যন্ত করতে পারে না? তাদেরকে 5 বছর কি শেখানো হলো যে পাস মার্ক তোলার মতো অ্যাবিলিটি তাদের মধ্যে এখনো তৈরি হয় নাই? এখন এখানে অনেকেই বলতে পারেন যে ভাই অনেকে তো ভালো রেজাল্ট করছে, অনেকে জিপিএ 5 পেয়েছে। হ্যাঁ পাইছে, কিন্তু এখানে না আমি শিক্ষকদের কোনো ক্রেডিট দেখি না। কারণ যে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করছে, এ যদি এই টিচারদের ক্লাস না করতো তারপরে সে ভালো রেজাল্ট করতো, কারণ সে তার পড়াশোনার প্রতি সিনসিয়ার ছিল। সে অলরেডি অনেক জায়গায় টিউশন, প্রাইভেট কোচিং এগুলো করে আসছে, অর্থাৎ সে ক্লাস না করলেও ভালো রেজাল্ট করতো। বরঞ্চ যে স্টুডেন্টরা সারা বছর কোচিং করে নাই, প্রাইভেট করে নাই, তারা শুধু ভরসা করছিল যে আপনাদের উপর, তারা ক্লাসটা ঠিকঠাকভাবে করছে বা স্কুল ঠিকঠাকভাবে গেছে, তাদেরকে পাস করানোর দায়িত্বটাই ছিল আপনাদের। এটাকে আপনাদেরকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার কথা ছিল। মানে একবার চিন্তা করুন আমাদের এই এডুকেশন সিস্টেমটা কি পরিমাণ ফাকড আপ, যে একটা স্টুডেন্ট 10 বছর পড়াশোনা করার পরেও একটা সাবজেক্টে পাস মার্কটুকু তুলতে পারতেছে না।